শুভ সকাল বন্ধুরা, সবাইকে দুর্গাপুজোর মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। তো তোমাদের এবারের পুজো কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ, কেমন কাটছে, কয়দিন ঠাকুর দেখতে বেরিয়েছো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো এই যে পুজোর দিন দেখতেই পাচ্ছ, যতই পুজোর দিন হোক আর এমনি দিনই হোক, যে কাজগুলো সংসারে সেগুলো তো আমাদের করতেই হবে, তাই না? হাউস ওয়াইফদের আর কোনো কাজের আর কি ছুটি হয় না। দেখো, যারা বাইরে কাজ করে পুজো উপলক্ষে কিন্তু তারা 4 দিন 5 দিন মানে এক একজন এক এক রকমের আর কি ছুটি পায় কাজ হিসাবে, তাদের ছুটিটা পড়ে। কিন্তু আমরা হাউস ওয়াইফ, আমাদের কিন্তু কোনো ছুটি নেই। বরং কি বলো তো, এই পুজো উপলক্ষে কিন্তু আমাদের কাজগুলো কিন্তু আরও বেড়ে যায়। দেখবে সবাই পুজোর জন্য ছুটি পায় আর আমাদের মতো হাউস ওয়াইফদের পুজোর দিনে আর কি কাজ বেশি হয়, তাই না? তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আর কি বাসন ছিল, সেগুলো আর কি সমস্ত ধোয়া মাজা করে নিলাম দেখতেই পেলে। আর আজকে মানে বেসিনের এখানে বাসনগুলো আর কি ধুয়ে নিলাম। তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে এই যে রান্নাঘরটা এবার পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা ডিপ ক্লিন করেছি, তো এখন বেশ মনে হচ্ছে অনেকটা ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। প্রতিদিন যদিও ভালো করে মোছা হয়, তবুও দেখবে ডিপ ক্লিন করার পরে রান্নাঘরটা কিন্তু আরও বেশি ঝকঝক করে, তাই না? আর আমার ভিডিওর মধ্যে যদিও আর কি কোনো সাউন্ড পায় তাহলে একটু মানিয়ে নিও, বুঝতে পারছো এখন পুজোর সময় তো, সেই জন্য পুজোর ওখানে তোমার গান বাজছে, সে হালকা আওয়াজটা হয়তো আসতে পারে, সেই জন্য বললাম। তবুও আমি অনেক চেষ্টা করছি যেন আওয়াজটা না আসার, তবুও হয়তো সময় সময় চলে আসতেও পারে, সেই জন্য একটু মানিয়ে নিও। আর তোমরা কে কেমন বাড়িতে নাড়ু বানালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কি বলো তো, লাড়ু বানানো বলতে আমাদের চিনির আর গুড় দিয়ে নারকেলের লাড়ুটা আর কি তৈরি হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু সুজির আর কি ঝুড়ির লাড়ুটা বানাবো। তো আজকে দেখি বানাবো ভাবছি। আজকে সপ্তমীর দিন, এটা সপ্তমীর দিনের ব্লগটা। আর তোমরা কে কেমন লাড়ু বানালে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর জানো তো, লাড়ু আর কি বানাতে ভালো লাগে, কিন্তু খুব মানে পরিশ্রম হয়, কিন্তু খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো মানে সবাই খেতে ভালোবাসে, সেই জন্য আর কি বানাতে হয়। আর বানাতে ভালো লাগে, মানে কষ্টও হয় আবার, কিন্তু একটা লাড়ুগুলো বানাতে বেশ ভালো লাগে, জানো তো। সুজির লাড়ুটা আর কি বানাতে অতটা চাপ নেই, তুমি লাড়ুগুলো আর কি ভালো করে মাখিয়ে নিয়ে লাড়ুগুলো তৈরি করে নিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যায়। কিন্তু তোমার ওই ঝুড়ির লাড়ুটা বানাতে না অনেকটা আর কি কষ্ট হয়, ওটা গরম গরম বাঁধতে হয়, আবার কি বলো তো তাড়াতাড়ি না বাঁধলে ঝরে যায়, এরকমটা আর কি হয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাঘরটা প্রায় মোছা হয়ে গিয়েছে। আর এই যে বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, হাতের কাজ মানে সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো, পরে করবো ভাবলে না মানে সেটা আর কি হয় না, দেখবে মানে হবেই না, এখন করব তখন করবো হয়ই না, সেটা সঙ্গে সঙ্গে করাটাই ভালো। তারপরে এই যে ছেলেকে ভাবলো একটু মানে কমপ্লেন দেবো, সেই জন্য জলটা গরম করে নিয়ে এই যে দেখতে পাচ্ছ কমপ্লেনটা গুলে নিয়ে আর কি ছেলেকে দিয়ে দেবো। আর আমার তো এখনও ঘরে কোনো কাজ হয়নি, ছেলেকে এটা দিয়ে একেবারে ঘরে এই যে দেখতে পাচ্ছ বলতে বলতে ঘরে আর কি আমি চলে এসেছি। বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রেখে এই যে ঘরটা একেবারে ঝাড় দিয়ে নিচ্ছি। আর পুজোর সময় বৃষ্টি হওয়ার কথা ছিল, তো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে না, কিন্তু প্রচণ্ড গরম, গরম রোদ আর কি দুটোই পড়ছে। দিনের বেলা আর কি যদি ভাবো রাত্রে তো প্রচণ্ড ভিড় হয়, তাহলে দিনের বেলায় ঠাকুরগুলো দেখতে বেরোবো যদি ভাবি, তো এই গরমের জন্য তোমার এমনি শরীর খারাপ করবে, সেই জন্য আর কি যেতে ইচ্ছা করছে না। মানে সব দিকেই জ্বালা, রাত্রিবেলায় ভিড় আর এই দিনের বেলায় আর কি এত রোদ গরমে গেলে অবশ্যই শরীর খারাপ করবে, সেই জন্য রাত্রিবেলাতেও মানে যেতে ভয় লাগছে, প্রচণ্ড ভিড়, এত রাস্তাঘাটে জ্যাম, বাচ্চা ছেলে নিয়ে যাওয়ায় আর কি খুব ভয়, আবার দিনের বেলাতেও তাই। তো কী করব, কিছু করার নেই। তো এই যে দেখতে পাচ্ছ মানে অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে দেখা, একেবারে বিকেলে দেখা, তোমাদের সঙ্গে সেরমভাবে
কাজ শেয়ার করা হয়নি আমার, বিকেলবেলা তোমার সঙ্গে দেখা। তো ওই যে লঙ্কাগুলো আর কি রোদে দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছ। এই লঙ্কাগুলো সে আমাদের গাছটা দেখিয়েছিলাম, সে গাছের লঙ্কাগুলো মানে প্রচুর লঙ্কা হয়েছে। আমরা ধরো লঙ্কা কিনি না, খাই, তারপরে মানে এত লঙ্কা হয়, খেয়ে শেষ হচ্ছে না বলে আবার লাল হয়ে যাচ্ছে। ওইগুলো তুলে একেবারে মানে রোদে শুকিয়ে রাখছি, তোমার খাওয়া হবে অন্য সময়, মানে তো নষ্ট হয়ে যাচ্ছে, পচে। তো দেখতে পাচ্ছ কী সুন্দর লাল লাল, আর এত ঝাল না লঙ্কাগুলো, কি বলবো, যেমন লাল আর তেমনই কিন্তু ঝালও আছে। তো এই যে বললাম না, সঙ্গে সঙ্গে কাজটা সঙ্গে সঙ্গে করাই ভালো। তো এই যে কাজটা আর কি অনেকদিন আগে করবো ভেবেছিলাম, তো এই পরে করবো করতে করতে এই যে পুজো চলে এসেছে, পুজো চলছে, তা আমার কিন্তু সময় হয়নি। তো ভাবলাম আজকে যাই হোক না কেন আমি আগে এই কাজটা কমপ্লিট করব। তো আমি অত ভালো পারি না, যেটুকু পারি সেটুকু আর কি করছি। এটা আমাদের আর কি ধানের গোলা, তো দুটো প্যাঁচা এঁকে একটু আর কি আলপনা ভালো মতো ডিজাইন করে দিয়ে দেবো। তারপরে তোমাদের সঙ্গে এই যে রাত্রিবেলায় দেখা, বললাম তো লাড়ু বানাবো। তো এই যে সুজির লাড়ুটা বানাবো বলে এই দেখো, দেখতে পাচ্ছ একটু রুল ময়দা দিয়েছি, ওর মধ্যে সুজি দিলাম, আর এই যে নারকেল কুড়াটা আর কি চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে সকালের দিকে। তো ওইটার সঙ্গে এই যে জল দেবো না, ওই যে চিনিটা আর নারকেলটা যে ভিজিয়ে রেখেছি না, ওই যে জলটা আছে বেরোবে, এভাবে মাখতে মাখতে আর কি হয়ে যাবে। এতে একটু কিন্তু জল দিতে হবে না, দিয়ে তোমার ভালো করে এভাবে মেখে নিয়ে কী করবো বলো তো, এগুলো আর কি লাড়ুর মতো গোল গোল শেপ দেবো, তাকে তেলে ভাজবো। যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদেরকে আর কি বলছি। আর আমার কিন্তু এই লাড়ুটা খেতে সত্যি বলতে খুবই ভালো লাগে। এই লাড়ুটা খেতে মানে সুজির লাড়ু বলতে গেলে খুবই ভালো লাগে, জানো তো, নারকেলের লাড়ু চাইতেও। তোমার লাড়ুগুলো সমস্ত বানানো হয়ে গিয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ লাড়ুগুলো ভাজাও শুরু করে দিয়েছি। আর তোমাদের তো বললাম প্রচণ্ড গরম, জানো তো, এসব বানাতে ভালো লাগে, কিন্তু এই গরমের জন্য না আর মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে। মানে এত যতই তুমি করো না কোনো, গ্যাসের কাছে থাকলে গরম লাগবে। তো মনে হচ্ছে আমাকে এই লাড়ুগুলো বানিয়ে আর কি স্নান করতে হবে, এমন আর কি গরম লাগছে, জানো। তো এই যে দেখতে পাচ্ছ লাড়ুগুলো এরকম লাল লাল করে আর কি ভেজে নিতে হবে, আর আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে হবে। তাহলে কি বলো তো, তাহলে ভিতরটা আর কি কাঁচা থাকবে না, ভেতরটা শুদ্ধ ভাজা হয়ে যাবে। আর জোরে যদি দাও তাহলে পুড়ে যাবে, আর খেতে আর কি অত ভালো হবে না, জানো তো। আর গরমের জন্য তোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটু কী বলো তো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে না এসব বানাতে কিন্তু খুবই ভালো লাগে, জানো তো। আর আমি লাড়ুগুলো বানাচ্ছি আর ঘেমে আর কি ভিজে গিয়েছি, জানো তো। এরপরে আবার ঝুড়ির লাড়ু হবে, ওই যে ওইখানে তোমার বেসনটা মেখে রাখা আছে আর কি, ঝুড়িগুলো ভেজে নিয়ে তারপরে ওইটা গুড়ের মধ্যে দিয়ে ঝুড়ির লাড়ুটা আর কি বানানো হবে। তো লাড়ুগুলো একবার ভাজা হয়ে গেছে, কয়েকবার আর কি ভাজতে হবে, একবারে তো হবে না। ওইগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপরে এই যে বাকিগুলো ছিল সেগুলো আর কি ভেজে নিচ্ছি। আর এই যে তোমাদের বললাম না ঝুড়ির লাড়ু, তো ওই যে মা ওইদিকে ওইরকমভাবে তোমার করে দিচ্ছে, আর আমি এভাবে এরকম করছি, ঝুড়িগুলো আর কি ভেজে নিচ্ছি। ওই যে গ্রেটারটা আছে না, এটা দিয়ে করছি, ভালো হয় শুনেছি। তো এই যে হচ্ছে, ভালো হচ্ছে, খুব খারাপও নয়, আবার খুব একবারে ভালো হচ্ছে, যেমন পারি তেমন আর কি হচ্ছে। কী বলো তো, ঝুড়িগুলো যত মুচমুচে করে ভাজা যাবে না তত আর কি খেতে ভালো লাগবে। তো এই ঝুড়িগুলো ভাজার কাছে আর কি লাড়ুটা হয়, জানো তো। এর আগের দিনে তোমার নারকেল বলছি, চিনির আর গুড়ের যে নারকেল দিয়ে লাড়ুটা বানানো হয়েছে সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওটাও আর কি ওইগুলো 2 রকমের বানানো হয়েছে, এগুলো আর কি 2 রকমের হলো। তো মুড়ির লাড়ুও বানাবো ভেবেছিলাম, যে কী হয়েছে বলো তো, গুড়টায় ভালো আঠা নেই, তো সেই জন্য আর কি বানানো হলো না। তো এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ লাড়ুগুলো, এটা হলো ঝুড়ির লাড়ু। আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো হলো তোমার ওই যে বললাম না সুজি দিয়ে বেসন দিয়ে নারকেলের লাড়ু। তো দেখতে কেমন হয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর পুজোটা সবার ভালোভাবে সুস্থভাবে কাটাও, এটাই আর কি চাই। তো আমার ব্লগটা যাদের ভালো লেগেছে অবশ্যই আর কি কমেন্ট করে জানাবে, আর আমার
ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ছোট্ট বন্ধু হয়ে যদি আমার পাশে থাকতে চাও, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটাতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। তো চল আজকের মতো টাটা।